ছেলে মেয়ে দুইজনই আমাকে একা রেখে চলে যাচ্ছে। আমার ছেলে আপনাদের সালাম দিছে। দুইজনে একা রেখে ঘুরতে যাচ্ছে। আমি তো তোমাদের রেখে কখনো ঘুরতে যাই না, বিশেষ করে নিহান তোমাকে, আর এখন তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। আমি তোমাকে বলেছিলাম আমাকে তো বলে নাই। আমি বললাম ও হচ্ছে আমার ছোট বোনের সাথে, ওরা দুইজন ঘুরতে যাচ্ছে, ছেলে মেয়ে দুইজনই। ওরা হাজব্যান্ড ওয়াইফ যাবে, ওর দুই ননদ যাবে। তো এদের দুজনকে বলছে, আমার ভাতিজিকে বলছে, জাইনাবকে, ওরা সবাই ঘুরতে যাবে। কোথায় যাবে এটা এখনো বলে নাই, এটা অবশ্য পরবর্তীতে শোনা যাবে যে ওরা কোথায় গেছে। কক্সবাজার না, ঢাকার ভিতরেই। তো ভালো মতো থাকবা, ঠিক আছে? এই যে আমি ভিডিওতে বইলা প্রমাণ রাখলাম, তোমাকে বলতেছি যে ভদ্র মতো থাকবা, ঠিক আছে? যদি শুনি কোনো দুষ্টামি করছো তাহলে কিন্তু খবর আছে, ভিডিওতে বইলা দিব। সেই দুপুর 2টা থেকে রাত বাজে 9:30, এখন পর্যন্ত ছেলে মেয়ে বাসায় নাই। এরকমটা হয় নাই কখনো যে ওরা কোথাও গেছে আর আমি বাসায় গেলে হচ্ছে ও নানুর সাথে, যদি আমার আম্মুর সাথে আমার মেয়ে কখনো গেলে যায়, কিন্তু ছেলে মেয়ে দুইজনে একসাথে যায় না, আমার সাথেই যাওয়া হয়। তো আজকে দুইজন আমাকে রেখে চলে গেছে খালার সাথে ঘুরতে, এখনও আসে নাই। তো ওরা না থাকলে বাসায় ভালোও লাগে না, বাসাটা পুরোই ফাঁকা ফাঁকা লাগতেছে। আমার ছেলে বাসা না থাকলে তো এমনিতেই ফাঁকা ফাঁকা লাগে, তার মধ্যে আজকে দুইজনেই বাসায় নেই। পুরো বাসাটা মনে হচ্ছে একদম খালি খালি, ভালো লাগতেছে না। আর এখনও আসে না, 9:35 বেজে গেল। ওরা গেছে হচ্ছে শরীফে এগুলোতে গেছে, ওখানে হচ্ছে শিশু পার্ক আছে, ওখানে ঘুরে টুরে হচ্ছে তারপর আসবে। তো ঘোরা হয়তো বা শেষ, এখন কোথায় আছে জানি না। সে 8টার আগে কথা হয়েছিল, বললো যে ওরা হচ্ছে বাচ্চাদের প্লে জোন আছে, ওখানে হচ্ছে বাচ্চারা খেলতেছে। তো এখন কোথায় আছে কে জানে, বৃষ্টিও পড়লে একটুখানি আবার। এইটা হচ্ছে তারপর দিনের একটা ভিডিও। সকাল সকাল হচ্ছে নিহানের পাপা বাজার নিয়ে আসলো। এটা হচ্ছে ঈদের জন্য মুরগি আনা হয়েছে 4টা। এই দিয়ে তো শুধু মুরগি রান্না করা লাগে, আর গরুর মাংস তো তারপরে মানে রাত থেকে চলতেই থাকবে কয়েকদিন পর্যন্ত। তারপর হচ্ছে এটার সাথে মাছও এনেছে, চিংড়ি মাছ এনেছে, তারপর এনেছে হচ্ছে ট্যাংরা মাছ, তারপর হচ্ছে রুই মাছ এনেছে। এই তো ট্যাংরা মাছগুলি খুবই সুন্দর ছিল, একেবারে জীবিত ছিল, নড়তা ছিল। তো আমি তো অনেকক্ষণ পর ভিডিও করেছি, নড়াটা হচ্ছে আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে রুই মাছ হচ্ছে একবারে কেটেই নিয়ে আসছে। তো আমার হচ্ছে এখন সুবিধা হবে, আমি হচ্ছে শুধু ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, আর কোনো ঝামেলা নেই। তারপরে এই তো এখন হচ্ছে মুরগিগুলি ধুয়ে আমি হচ্ছে ডিপে করে রেখে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল দেখলেন যে আমাদের বাজার চলে আসছে, সব কিছু ধোয়া কুটা রান্না শেষ করে হচ্ছে এখন গোসল করে বসলাম। ছেলের আশায় আছি, ছেলে আসলে হচ্ছে ওর সাথেই ভাত খাবো। গরমটাও পড়েছে, একদম প্রচণ্ড গরম, মানে মুখ মাত্র গোসল করে আসলাম, কেউ বলবেই না যে গোসল করে আসছি। ঘেমে টেমে একদম একাকার, চোখের নিচে কালো পড়ে গেছে। রাতের বেলাও গরমে ঘুমাইতে পারি না, এমন একটা অবস্থা। মাথা ব্যথা করে, মাথা ব্যথা করতে করতে হচ্ছে চোখগুলি আমার কেমন হয়ে গেছে। আমার ওই যে মাইগ্রেনের সমস্যা, যেটার কারণে হচ্ছে একটু গরমটা বেশি পড়লেই হচ্ছে মাথাটা ব্যথা উঠে যায়। তো যাই হোক, রান্নাবান্না কী করেছি আসেন আপনাদের সাথে শেয়ার করি। আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করেছি, মাছটা কষিয়ে নিয়েছি, টাটকা মাছ তো আর ভাজিনি। পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, এটা হচ্ছে নেহানের পাপার, আমার মেয়ের অনেক পছন্দের একটা খাবার। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরই দিয়ে রান্না করেছি। তো এখন শুধু আমি আর আমার ছেলেই বাকি আছি, বাকি সবার খাওয়া শেষ। প্রথম তো আমি আর ভিডিও করতে পারিনি। তারপর রান্না করেছি পটল ভাজি, এটা হচ্ছে এখনও চুলাতেই আছে, ধনিয়া পাতা দিয়ে নাড়া দিব এখন। তো নেহানো চলে আসছে মাদ্রাসা থেকে, এই যে ভাত খাওয়াতে বসে গেলাম। ওর জন্য আমি আজকে চিংড়ি মাছ ভেজে দিচ্ছি, কারণ হচ্ছে ভাজাটা বেশি পছন্দ করে। ওর হচ্ছে আজকে পরীক্ষা হয়েছে, বাংলা ইংরেজি, কালকে হবে 2 বেলা। সকালবেলা হচ্ছে সবগুলি আরবি, দুপুরবেলা হচ্ছে অঙ্ক আর ভূগোল, তারপর ছুটি। ঈদের জন্য বন্ধ দিয়ে দিবে মাদ্রাসা। মেয়েরও পরীক্ষা, আজকে দিয়ে আসছে 4টা, কালকে দেবে 3টা। এত পানি খেও না, ভাত ধরলেই খালি পানি। কেমন দিয়েছো পরীক্ষা? টেস্ট পরীক্ষা হয়েছে, ঈদের পরে হবে প্রথম সাময়িক। ওরা তো মাদ্রাসায় হচ্ছে টাইমটা একটু অন্যরকম পরীক্ষার।
এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। এই যে মেয়েরও পরীক্ষা, পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, সকালে উঠছে। ওদের পরীক্ষা যে কয়দিন থাকে বই টই হচ্ছে সব এলোমেলো থাকে। এটাও ছেলের বই। তো অনেকদিন যাবত আমার ভিডিও করা হয় না, টুকটাক করেই করতেছি। বাহিরেও যাওয়া হচ্ছে না কতদিন ধরে, নিয়ে পাপা ব্যস্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন যেন ওরা পরীক্ষায় ফার্স্ট হয়। এটা আসলে টেস্ট পরীক্ষা, তো যাই হোক নাম্বার তো যোগ হবেই সাময়িক পরীক্ষাতে। তো সবাই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ আজকের ভিডিওতে।